হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন কত বাজে? এখন বাজে সকাল 8:45। এই যে সকাল 8:45, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশ সকাল সকাল আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর কালকে রাত থেকে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে। দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এত বৃষ্টিতে এই যে কুয়াশা পড়ে গেছে। এই দেখো, এই যে কালকে রাত্রিবেলার দিকে বৃষ্টিও হয়েছে, প্লাস কিন্তু আজকে বেশ ঠান্ডাটাও ভালো আছে। আমরা আজকে জানালা খুলতেও পারিনি। তো যাই হোক, আজকে হলো আমাদের এই যে দেখো এত কুয়াশা পড়েছে। আমার বোন আবার এখানে লিখেছে অনুষ্কা লাভ দীপশা। এই যে, তো যাই হোক, আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো আমরা ব্রেকফাস্ট মেজে নিয়েছি। এবার আমরা এখান থেকে একটুখানি চায়ের অর্ডার করেছি। চাটা দিয়ে গেলে চাটা খেয়ে তারপরে আমরা স্নান করে ওই হোটেলে যাব ব্রেকফাস্ট করতে। তো যাই হোক, আজকে একটু মনটা খুব খারাপ আছে সকাল থেকে, ওই জন্য ব্লগটা আরম্ভ করলাম। তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না। আজকে আমরা বাড়ি চলে যাবো। তো যাই হোক, এতদিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম কবে আসবো, আবার এখন হচ্ছে আমরা চলে যাব। তো যাই হোক, আমরা মোটামুটি এখান থেকে বেরোবো 12টা সাড়ে 12টা নাগাদ করে। আমরা প্রথমে যাবো এখান থেকে, আমাদের ওখানে সব গাড়ি বুকিং করা রয়েছে। ওই ম্যালের ওখান থেকে আমরা 4 রাস্তার ম্যালের ওখান থেকে আমরা গাড়িটা ধরে আমরা তারপরে নেমে যাবো শিলিগুড়িতে। আমাদের মনে হয় আই থিঙ্ক সন্ধ্যে 7টার সময় ট্রেন, শিলিগুড়ি থেকে ট্রেন। তারপর ওখান থেকে আমরা কামারকুণ্ডু নামবো। কামারকুণ্ডু থেকে আবার ট্রেনে করে আমরা রিসরায় নামবো। রিসরা থেকে খেয়া পার করে তারপর আমরা খড়দায় যাবো। তো তোমরা জানো যে আমরা খড়দাতেই বেশিরভাগ সময় থাকি, ছোট মাসির বাড়িতে। তো যাই হোক, এখানে চলো আমার মাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সকালবেলায় উঠে দাঁত ব্রাশ করে মুখ টুক ধুয়ে পটিতে গিয়ে আমি স্নান করে আমি মোটামুটি এখন রেডি হয়ে গেছি। আমি এখন সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমার এই গপুকে, আমার ছেলে গোপালকে এইবার আমি খেতে দেবো। তারপর আমরা নিজেরাও ওখানে ব্রেকফাস্ট করবো। তারপর 12টার মধ্যে আমরা রওনা দেবো। এই যে আমার মা একটু মেকআপ করে নিয়েছে। এখানে বেশি কিছু মাখেনি, এই লোটাসের ময়শ্চারাইজারটা মেখেছে আর এই ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটা মেখেছে। একটু আমার মা বেশি কিছু মাখে না, তাতেই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু সব ব্যাগপত্র কমপ্লিট। আমরা কাল রাত্রে এসেই করেছি। এই যে এখানে ব্যাগগুলো কমপ্লিট। আর এই ব্যাগটা দেখছো, আর আমার বোনের একটা রেড কালারের ব্যাগ আছে, ওগুলো চলে যাবে আমাদের আগে যারা যাচ্ছে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর আমরা আলাদাই বুকিং করে যাচ্ছি, আলাদা গাড়ি বুকিং করে আমরা যাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদেরকে আরেকবার রুমটা একটু দেখিয়ে দিই ঘুরে। হ্যাঁ, এখন আমাদের যাওয়ার পালাটাই মনটাও খারাপ লাগছে। সেখানে তো চিরকালের জন্য তো আমরা আসিনি, চিরকাল থেকে যাবো। মনটা ভালো থাকবে। বাড়িতেও উঠে পরে বাড়িতে কাজকর্ম এবার আমাদের স্টার্ট করতে হবে। আমার একটা হোম ডেলিভারি আছে, সেটা বাড়িতে গিয়ে 10 তারিখ থেকে স্টার্ট করবো। তো যাই হোক, এদিকে দেখো আমার বোন কিন্তু ব্রাশ করে চলে এসেছে। ব্রাশ ওর হয়ে গেছে। ওকে দিয়ে বললাম যে 2টো চা বলে দে, তো চা বলে দিয়েছে। ওকে বললাম যে চা বলতে জানি না, এবার এখন কি চা দিয়ে যাবে। ওর মুখটা দেখো, ভালো। মন খারাপ হয়েছে, এতদিন ধরে এত শপিং করছি, এখানে ঘুরছি দার্জিলিং এতদিন পর এলাম, আবার সেই বাড়ি যেতে হবে, আবার সেই এক পড়াশোনা, অনলাইন ক্লাস করতেই হবে। কিন্তু পড়াশোনাটাই তো হচ্ছে মেন। এবার ছোট মেয়েকে বলেছি ভালো করে পড়াশোনা করলে পরে আবার কাশ্মীরে ওকে নিয়ে যাবো। যদি ভালো করে পড়াশোনা না করে বাড়িতে, তাহলে ওকে আর নেবো না। এবার নেক্সট বারে আমরা যখন কাশ্মীর আসবো ওকে নিয়ে আসবো না। সবসময় ওকে আনার কি আছে বলুন তো? হ্যাঁ, ওর সবসময় আসার কি আছে, ওকে আর আনবো না আমরা। তো যাই হোক, এখন আমরা দেখি কতক্ষণ আমাদের চা আসে। দিদি ভুল বলেছে, আমিও কাশ্মীরে যাব। ও যদি চায় তাহলে আমিও যাব। কারণ মামা আজকে সকালেই বলছিল, মাঝে মাঝে আমার মাথাটা একটু গন্ডগোল হয়ে যায়, কিন্তু একে আমার না হলে হয়, এত ঘরে আসা কি করবো নাকি। আর তোমরা নিশ্চয় জানো আমার বোনের মাথাটা একটুখানি পাগল আছে, ওর একটু মাথা তারগুলো কাটা আছে, এই জন্য। আচ্ছা, তো যাই হোক, অনেক গল্প হলো। সকাল সকাল দেখি কতক্ষণে চা আসবে কোনো ঠিক নেই। তো দেখো, এই ওয়েদারেও কিন্তু আমরা এই হাত কাটা নাইটি পরে বসে আছি। আচ্ছা, তো যাই হোক, এখন গপুকে খেতে দেবে দেখে মা বোনকে পয়সা দিল যে একটা লাড্ডু আনতে। এখানকার লাড্ডুগুলোর দাম হচ্ছে 15 টাকা করে। কালকেও এনে দিয়েছি, তো এখনো তাই ওকে দিয়ে আনতে পাঠালো। গপুকে টিফিনটা করিয়ে নিক, এটা তো গপুর টিফিন করিয়ে নিক, তারপরে দেখি এখন চাটা কতক্ষণে আসে। মিষ্টু, যাবার সময় বলে আসবি তোর চায়ের কথা, ঠিক আছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে দেখি। আচ্ছা, আরেকটা বিস্কুট আনতে কিছু চা নেই, চাটা আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, আমরা এখন সবাই কিন্তু এবার ফাইনালি রেডি হয়ে গেছি। আমিও রেডি হয়ে গেছি, আমার মা তো রেডি হওয়াই ছিল। ওই যে ওখানে বোন বসে আছে, আর এখানে আমার বোন এখন টিভি দেখছে। এই যে ও এখন টিভি দেখছে। তো আমাদের কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে এসেছি। তো এখন আমরা হোটেলেই আছি। আমরা এবার বেরোবো। এখন বাজে টাইম হচ্ছে 10:27। এই যে 10:27 হচ্ছে এখন। এই যে 10:27 এখন বাজে। আমরা এখান থেকে চেক আউট করবো 11টার সময়। আর মোটামুটি আমাদের গাড়ি আসতে টাইম লাগবে হয়তো 12টা সাড়ে 12টা। তারপর আমরা এখান থেকে একেবারে পুরো শিলিগুড়িতে যাবো, তারপর ওখান থেকে ট্রেনে করে বাড়ি। তো যাই হোক, এখন আমরা একটু হোটেলে বসে রয়েছি। আমরা একটু টিভিটা দেখে নিই, আবার তোমাদের সাথে যখন গাড়িতে উঠবো তখন আবার কথা হবে।
তো হ্যালো বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি। দেখো আমরা কিন্তু এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আর ওয়েট করছি গাড়ির জন্য, কখন আমাদের গাড়ি আসবে আর আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, এখানে দেখো পিছনে কিন্তু বেশ অনেক রকমের দোকান আছে। আর আমরা না ওই পিছনে যে দোকানটা আছে ওখানে না তখন গিয়েছিলাম ছাতা দর করতে। বাবা এখানে 450-500 টাকা করে সব ছাতা। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি এখন গাড়িতে বসে পড়েছি। এই যে এখানে আমি, আমার বোন আর হচ্ছে আমার মা আর আমার বাবা, আর পিছনে যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু শেয়ারে গাড়ি নিয়েছি। তো যাই হোক, সামনে যে ড্রাইভার কাকুটি আছে এত বকবক করছে মানে কিছুই বুঝতে পারছি না কি ভাষায় কথা বলছে কি না বলছে। তো যাই হোক, এখন আমরা কামারকুণ্ডুর উদ্দেশ্যে চলে গেছি। মানে আমরা প্রথমে আগে শিলিগুড়ি থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে কামারকুণ্ডু নামবো, তারপর ওখান থেকে হাওড়া করে যাবো। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ব্লগটা আবার স্টার্ট করছি। দেখো একদম পুরো মেঘ বয়ে যাচ্ছে, আমরা পুরো মেঘের ওপর দিয়ে যাচ্ছি। কি প্রচণ্ড কুয়াশা, দেখো প্রচণ্ড কুয়াশা, কিন্তু দেখতে বন্ধুরা দারুণ লাগছে। দেখো এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন কেউ ধোয়া ছেড়েছে, উনুনের ধোয়া, কিন্তু দেখো পুরো ভর্তি কুয়াশা। আমরা আসার সময়তে কিন্তু এতটা কুয়াশা পাইনি, তখন ভালো রোদ ছিল, কিন্তু এখন দেখো এখন কিন্তু পুরো একদম কুয়াশায় ঢাকা। আর এত ভালো লাগছে, হাওয়া বইছে ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা অতটা অনুভূতি হচ্ছে না যে খুব ঠান্ডা লাগছে তা না, কিন্তু খুব ভালো লাগছে। দেখো কত গাছ সেখানে, দেখো দেখো ঢাকায় কুয়াশায় ভর্তি। এখন একটু এসেছি ব্রেকে, তো এখানে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি। এই যে আর আমরা এখানে ভেজ মোমো অর্ডার করেছি, একটু মোমো খেয়ে নেবো। ওই পাশে আমার মা খাচ্ছে, বোন আর আমার বাবা খাচ্ছে চা। এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে। যাই হোক, আমরা একটু চাটা খেয়ে নিই। বন্ধুরা দেখো না, আমরা কিন্তু এখন চলে এসেছি কার্শিয়াং স্টেশনে। আমরা এখানে প্রায় 20 থেকে 30 মিনিটের মতন অপেক্ষা করতে হয়েছে, কারণ এখানে আমরা জ্যামের মধ্যে আটকে পড়েছি। তো যাই হোক, এখানে দিয়ে তোমরা যে রেল লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কার্শিয়াং স্টেশনে রেল যায়। আর নিচ থেকে দেখো বন্ধুরা অসাম, ওপর থেকে শুধু নিচের ভিউটা। দাঁড়াও, এ দেখো আমরা এবার নিচে নামছি আস্তে আস্তে। তুই তো খেয়ে যাচ্ছিস, আমি খাবো কি না, তুমি দেখে চলে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি শিলিগুড়িতে। দেখো আমরা কিন্তু পুরোপুরি শিলিগুড়ির মধ্যে ঢুকে গেছি। আর এখানে দুপাশে কিন্তু অসম্ভব মানে কি বলবো, মানে অসংখ্য চা বাগানে ভর্তি আছে এখানে। তো বন্ধুরা শিলিগুড়ি যাওয়ার পথে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জঙ্গল। তো শুনেছি এখান থেকে নাকি মাঝে সাঝে হাতিদের আনাগোনা হতেই থাকে। তো বন্ধুরা এখন কিন্তু আমরা পুরোপুরি একদম শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ শিলিগুড়ি স্টেশনের নামটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর পাশে কিন্তু ওখানে একটা রেলের মানে খাবারের জায়গা। তো যাই হোক, এখন আমি ওখানে বসে ফোনে কথা বলছি। আর ওখানে একটা হোটেল আছে, আর এটা হচ্ছে মেন শিলিগুড়ি ঢোকার এন্ট্রান্স, মানে ভেতর দিক থেকে যেতে হবে। তো যাই হোক, বাবা ওপরে গেছে ওয়েটিং রুম দেখতে। তো বাবা দেখে আসলে পরে আমরা তাড়াতাড়ি করে ওয়েটিং রুমে চলে যাব। ওয়েটিং রুমে আমরা বসে এখন অপেক্ষা করবো।
তো বন্ধুরা আমরা কিন্তু ওয়েটিং রুমে চলে এসেছি। এখানে আমি, আমার বোন আর আমার মা বসে আছি। তো আমার একটা ফোন এসেছিলো দেখে আমি ফোনে কথা বলছিলাম, আর এদিকে আমার বোন বলছে দিদি ভাই চল না তাড়াতাড়ি করে আমরা একটা রিলস করবো। তো যাই হোক, ওর কথা মতন আমরা রিলস করতে চলে গেছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি, ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন ঢুকেছে 7:24 ট্রেন ঢুকেছে। ট্রেনের টাইম ছিল 7:40, তো ফার্স্ট ঢুকে গেছে। আর ট্রেন ছাড়ার টাইম ছিল 7:55। এখন বাজে হচ্ছে 8:03 মতন, 8:05 মতন, 8:05 মতন বাজে। আর ঠিক আছে 8:05 হয়ে গেছে। এখন লেটে ট্রেন ধরেছে, অনেক তাড়াতাড়ি ঢুকেছে বলে। আর আমাদের ট্রেন দেখো অলরেডি কেউ ছেড়ে দিয়েছে। আর আমি আর দিদি এদিকে বসেছি, ওদিকে মাসি আর বাকি অন্য কম্পার্টমেন্ট, সরি মামা এদিকে বসে আছে। আর বাকি অন্য কম্পার্টমেন্টে আছে, ওরা চলে আসবে রাতের দিকে। আর এই দেখো এখন কিন্তু আমি শুধু বসে নিই। আমার ফেয়ার ইউটিউব বুকটা এখন আমার এখন এটাই আমি করতে যাবো। আর কিছুক্ষণ পরে দিদিকে এখানে জায়গা ছেড়ে দিতে হবে না, তো আমার সাথে ঝামেলা করছে জায়গা নিয়ে বলে। আমার বলেছে খেতে বসে দিবে। আর ব্ল্যাকমেল করছে গাইস আমাকে, বলছে কিনা ছবি পাল্টে দেবো, তোমার রিলস দিয়ে দেবো, তোমার বই ছিঁড়ে দেবো। কিরকম বলুন তো, এরকম করা যায় না? বলো ঠিক আছে ছেড়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এখন ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এদিকে চলো তোমার দিদি আমার বাবাও চলে এসেছে। বন্ধুরা এখন সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে 5:30। তো আমরা এখন একটুখানি চা নিয়ে, এই যে এখানে চা নিয়ে নিয়েছি, চাটা এখন খেয়ে নিই। আর আমার মাও চা খাচ্ছে। আর এখন আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। এখন আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি। আর এখানে আমরা একটুখানি চাও নিয়ে নিয়েছি, চাটা একটুখানি খেয়ে নিই ভালো করে। আমরা ব্রাশ করে নিয়েছি। আমার বাবা উপর থেকে নেমে এসছে। তো চলো এখন আগে একটু চাটা খেয়ে নিই। আমরা এখন কামারকুণ্ডতে নেমে বসে রয়েছি। এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এত গরম লাগছে, চুলটাকে বেঁধে নিয়েছি। এই যেখানে বোন, মা আর বাবা ওদিকে আছে। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন আবার আছে কামারকুণ্ড থেকে 7:36। তারপর আমরা রিসরায় নামবো, ওখান থেকে তারপর আমরা কলকাতা যাবো। তো যাই হোক এখন আমরা বসে আছি। ওয়েদারটা বেশ ভালো, একটু ঠান্ডা রাখো। পিছন দিকটা একটু পুকুরের মতন আছে। এই যে এমন কিছু স্টেশনটা ভিড় না, ফাঁকা স্টেশন একদম। এই যে এখানে আমরা বসে আছি। ওর কটা বাজে? 7:20 বাজে। এখন 7:20 বাজে। এই যে যাই হোক আমরা এবার ট্রেনে উঠে যাই। এখন বসে আছি, আগে ট্রেনটা আসো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা আছি রিসরা ফেরিঘাটে। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে বলছে, নোটিশ দিয়েছে যে সকাল 7:40 থেকে 10টা পর্যন্ত কোনো লঞ্চ এখন চলবে না বানের কারণের জন্য। তো আমরা এখন এখানটাতে তার জন্য একটু অপেক্ষা করছি। দেখো কি সুন্দর দৃশ্য বন্ধুরা, জলটা দেখো মনে হচ্ছে যেন কাচ। এই দেখো কি সুন্দর লাগছে। যাই হোক এই দেখো এখানে আবার নৌকাও রয়েছে। এই যে নৌকাও রয়েছে, অনেকগুলো নৌকা, এখানে অনেক নৌকা আছে। এই যে যাই হোক এই যে লঞ্চটা এখানে দাঁড় করানোই আছে। এই হলো পুরো রিসরা ফেরিঘাটটা। তোমরা দেখো এই যে। আর আমার বোন এখানে এসে ব্রাশ করেছে, ফ্রেশ হয়েছে। এত গরম, ঠান্ডা দেশ থেকে গরম এসেছিল। এবার রিসরাতে ট্রেনে যখন আছি না, তখন এত শরীর খারাপ হচ্ছে। এখানে এসে ব্রাশ করেছি, এবার কিছু খাবো, তাহলে যদি একটু শরীর খারাপ। হ্যাঁ মানে আর একটু ওর বমিও পাচ্ছে। তো যাই হোক এখন আমরা বেশ এখানটায় দাঁড়িয়ে রয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু প্রচন্ড রোদ, খুবই রোদ। তো যাই হোক এখন আমরা একটুখানি চা খেয়ে নিই, চলো। তো বন্ধুরা আমরা এখন বান দেখার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ, আশা করছি বানও আসছে। ওই যে সাদা জিনিসটা দেখছো, ওটাই বান। আমিও জানতাম না। উড়ি বাবারি, ভয় লাগছে বন্ধুরা। এদিকে তাকা। এই যে সাদা মতন, বল মুখে বল। ওই যে সাদা মতন যেটা আসছে না, ওটাই বান। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। ওই পাটটা দেখা যাচ্ছে, ওই পাটটাতেই এসছে। হ্যাঁ দেখো না, ওই পাটটাতেই দেখো। আর ওই পাটটা আসবে তখনই তো জলে ওই দিকটাতে লঞ্চটা সরে গেল। লঞ্চটা সরে গেল কিরকম সাদা, দারুণ হচ্ছে ক্যামেরাতে, পুরো সাদা মনে হচ্ছে রকেট যাচ্ছে। সাদা মনে হচ্ছে না, যাচ্ছে রকেট। ওই পাশটা জানো, ওই পারে চলে যাচ্ছে। কি বাবা, দেখেছো জলের কিরকম? এই একজন ছিল ওখানে। হ্যাঁ ছিল, একটা লোক ছিল। যাই হোক বন্ধুরা আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। অলরেডি আমি স্নান করে ফ্রেশ হয়ে বসে আছি। আর এদিকে আমার বোন নিচে বসে খাচ্ছে, ওর খাওয়া হলে তারপরে আমরা খাবো। আর আজকে আমাদের খাবারে ছিল ডাল ভাত আর হচ্ছে আলু সেদ্ধ, সিম্পল খাবার। এতদিন এত রিচ খাবার খেয়েছে আর ভালো লাগছে না। তো যাই হোক দেখো বন্ধুরা আমার গালে কিন্তু একটা পিম্পলস উঠেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।